বন্ধুরা, আজ চলে এসেছি একটা ছোট ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে মহাবলীপুরম ট্যুর পার্ট 1। কিভাবে মহাবলীপুরম আমি গেলাম এবং তোমরা কিভাবে মহাবলীপুরম যাবে তার ছোট ছোট টুকরো টুকরো স্মৃতিকে একসাথে তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই আজকে আমি যাতায়াত করেছি, টোটালটাই হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে। তো বন্ধুরা চলো, বাসে তোমরা দেখতে পাচ্ছ বেশ ভালোই ভিড় রয়েছে। বাস স্ট্যান্ড থেকে নেমে র্যাপিডো করে আমি রওনা দিলাম অন্য একটা জায়গায়, যেখানে আমার কিছু সামান্য কাজ ছিল। তারপর ফের আবার র্যাপিডো করে সিএমবিটি বাস স্ট্যান্ড পেয়ে গেছি। র্যাপিডো করে রওনা দিয়ে দিলাম। রাস্তার মধ্যে কোনো একটা পুজোর খাওয়া দাওয়া চলছে, তো তাকে কাটিয়ে আমি এগিয়ে চললাম। অনুষ্ঠান চলছে বন্ধুরা, ওই দোকানে সবই আছে কিন্তু ওর কাছে ড্রোন নেই। এখানে আজকে ম্যাক্সিমাম মার্কেট বন্ধ দেখছি, এবং যে দোকানটাতে দু একটা দোকান খোলা আছে সেগুলোতে। এলিস রোড ক্রস করে এগিয়ে চললাম সিএমবিটি বাস স্ট্যান্ডের দিকে। চলে এসেছি এখন চেন্নাই মফস্বল বাস টার্মিনাসে। এখান থেকে আমি বাস পাবো পন্ডিচেরি এবং হচ্ছে তোমার মহাবলীপুরম। বন্ধুরা, বাসে উঠে পড়েছি। প্রথমে ভেবেছিলাম এসিতে উঠবো, কিন্তু দেখলাম এসিতে উঠে কোনো লাভ নেই। 1 ঘন্টার জার্নি। এই যে পাশে ভাই আছে, ভাই বলে দিল 1 आवर জার্নি। तो नॉन एसी पे যাই, पैसा भी कुछ बचेगा। That's a great thing. हाँ बचेगा। We have to travel more. মহাবলীপুরম যাওয়ার জন্য এই মোড়টাতে নামতে হবে, আদারওয়াইজ বাস আপনাকে সোজা নিয়ে চলে যাবে পন্ডিচেরি। এবং এই মোড়ের মাথায় কিন্তু বেশ সুন্দর লাগছে। বুঝতেই পারছি যে মহাবলীপুরমে চলে এসেছি। তো অটো করে রওনা দিলাম মহাবলীপুরমের দিকে। গিয়ে আমি হোটেল নিলাম। হোটেলে আমার যা কিছু সামান্য লাগেজ আছে ড্রপ করে দিয়ে আমি রওনা দিলাম রাতের খাবারের ব্যবস্থা করার জন্য। এবং রাস্তায় দেখা হয়ে গেল এই ভদ্রলোকের সাথে। ইনি অন্ধ্রপ্রদেশের মানুষ, মূলত ভারতীয় শিল্প সংস্কৃতির প্রতি তার গভীর অনুরাগ, এবং উনি আমাদের পশ্চিমবঙ্গের সম্বন্ধে অনেক কিছু জানেন দেখলাম। But they are occupied by cultural invasion. They went there. রাতের খাওয়া রাওয়া ধোসা দিয়ে বেশ কষ্ট করে খেতে হলো, এবং খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়লাম তাড়াতাড়ি, যেহেতু পরের দিন সকালবেলায় রওনা দেবো বিচ দর্শনে। সকালবেলা ঘুম থেকে উঠে আগেই চললাম সমুদ্র দর্শনে। ঠিক দুর্গাপুজোর আগে সমুদ্রের ধারে গিয়ে যেন মনের মধ্যে ঢাকের শব্দ বেজে উঠল। দেখি না কেন, মন্দির দেখি, পাহাড় দেখি আর সমুদ্র দেখি, সমুদ্র দেখার মজাটা কিন্তু এক সত্যি অনবদ্য এবং অভাবনীয়। মহাবলীপুরম বা মামাল্লাপুরম প্রধানত রক শিল্পের জন্য বিখ্যাত। তো আমরা দেখতে পাচ্ছি একজন শিল্পী তার হাতের কাজ করছেন। তবে এক একখানা হাতে তৈরি মূর্তির দাম কিন্তু প্রচুর। যে মূর্তিটি উনি বানাচ্ছেন শুনলাম ওটা মোটামুটি 25,000 থেকে 30,000 টাকায় বিক্রি হয়। তো বন্ধুরা, ভিডিওটাকে আর বড় করছি না। আজকে আমরা বিচ দেখলাম, এর পরের ভিডিওটা আমরা দেখতে পাবো মামলাপুরম বা মহাবলীপুরমের প্রধান আকর্ষণ রক স্কাল্পচার। তো রক স্কাল্পচার দেখার জন্য তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা দেখতে থেকো। আবার দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ বাই বাই, টাটা। আর চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব ও শেয়ার করতে একদম ভুলো না।